জীবিত করতে পারেন, মৃত্যু দিতে পারেন। জীবনের হাত তার হাতে, জীবনের হাত আল্লাহর হাতে, তার হাতে রয়েছে জীবন এবং মরণ। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ এই কথা শুনে, তোমার রব যে জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, এটা আমিও পারি। কে বলছে? নমরুদ বলছে। কত বড় বেশ সমস্যা। তিনি সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে থেকে যারা সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড আসামিকে দুইজন হাজির করা হলো। জান্নাতকে ডাকা হলো। জান্নাতকে বলল, দেখো এই দুইজন ব্যক্তিকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি, এখন যদি মৃত্যুদণ্ড দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহটা কেটে বিবর্তিত করে দিলাম, তার মৃত্যু দিয়ে দিলাম। আর একজনকে বললো, দেখো এই ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড হয়েছিল, আমি তাকে নির্বাচন খালাস করে দিলাম। কত বড় ভণ্ড! হযরত ইব্রাহিম কোরআনুল কারীমের মধ্যে সুন্দর স্পষ্ট আলোচনা করেছেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে নমরুদ শোনো, আমার রব, তুমি যে উদাহরণটা দিয়েছ এটা একটা নিকৃষ্ট উদাহরণ। কবে বেটা লোকে এটাকে দেখে দাও, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে উদিত করে দেখে দাও কেমন রব, কেমন রব। ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেল, এমন একজন রব তিনি আমাদের রেজেক দাতা। কি দাতা? প্রত্যেকটা প্রাণীর তিনি রেজেক দিয়ে থাকেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, নমুনা বিহীন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। রূপে আমরা কিছু ছিলাম না। কি বলেন? মায়ের পেটের আশা লাগে আমাদের কিছু ছিল অস্তিত্ব? কোনো অস্তিত্ব ছিল না। তার অস্তিত্ব বিহীন যিনি সৃষ্টি করেন তার নাম কি? রব। তার নাম কি? রব। অস্তিত্ব বিহীন যা ছিল না তিনি সৃষ্টি করতে পারেন তার নাম হচ্ছে রব। সমস্ত নবী রাসূল তার রব নিয়ে আলোচনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কত বছর? কালেমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে নোট করে জানিয়ে দিলেন। বন্ধু, তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর কালেমার দাওয়াত দিতে বলেন। ক্বালা রাব্বি, রবটা তিনি প্রথমে নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? রব। কি নিয়ে এসেছেন? রব। যার দিনের রাতে 950 বছর কালেমার দাওয়াত দিতে গিয়ে মাত্র 80 জন কালেমা স্বীকার করেছে। কয়জন লোক? 80 জন। আর সমস্ত কওমের লোকেরা তার বিরোধিতা করেছে, তাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর তিনি রোগে আক্রান্ত হয়েছিল। কত বছর? 18 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করেছেন, রব নসিব করেছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু মাসানিয়াদ দুররু ওয়া আনতার আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, এই রব নসিব করেছে। আল্লাহ দিলো 18 বছর আমাকে বিভিন্ন রোগ দিয়েছিল, আমার শরীর থেকে মাংস ধরে যাচ্ছে, পোকাগুলো খেয়ে। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা ওয়ার্ড কোরআনুল কারীমের মধ্যে সূরা জানিয়ে বান্দা, তুই যখন তুমি প্রার্থনা করবে রব দিয়ে শুরু করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখে দেয় না রব্বানা যালামনা, শিখে দেয় না আজ রব্বানা আতিনা ফিদ দুনিয়া। শত শত দোয়া রয়েছে, প্রত্যেকটা নবী রাসূল রব যেতে তার আল্লাহর দরবারে কি করেছেন? প্রার্থনা করেছিলেন। এমনি ভাবে রূহুর জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন
জিজ্ঞাসা করেছিলেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন রাসূল আপনাকে আপনার মনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন ইয়াসআলুনাকা আনির রূহ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন ও হে রাসূল আপনি বলে দিন কুলের রূহ সম্পর্কে আপনি বলে দিন মিন আমরি রাব্বিকাল সুবহানাল্লাহ এই রব চলে আসছে কি আসছে রস শব্দটা চলে এসেছে তার রূহটা হচ্ছে আমরা একটা জিনিস আল্লাহ নিজে তার সে বলে দিলেন মিন রাব্বিক আমরি রাব্বিক এটা তার রবের একটা হুকুম রবের একটা হুকুম এই জন্য আমরা নামাজেও কিন্তু রব বলি না সুবহান রাব্বিয়াল আলা বলি না সুবহান রাব্বিয়াল আযীম বলি না তার চিন্তা করুন কবরে দাও রব আসরেও রব মিজানেও রব পরিসরাতেও রব যে জায়গা আপনি যাবেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটা ইউজ করে জানায় দিলেন রে বান্দা এই রব শুধু আমার জন্য খাস পৃথিবীর কোনো মানুষের জন্য এই ওয়ার্ডটা খাস নয় তার জন্য খাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন রব্বি আরিনি রব্বি এই যে রব নিয়ে এসেছে কোন ওয়ার্ডটা নিয়ে এসেছে রব্বি আরিনি আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই এটা তো বলেননি যে আল্লাহ আরিনি বলছে কখনোই বলে নাই রব্বি আরিনি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আনসার দিলাম নারায়ণী কখনোই দেখতে পাবো না জমিনের মধ্যে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন তেমনি হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার কওমের নিকট বলেছিলেন ওয়া ইযা ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুনা তাদউনা বা'লান বা'লা ওয়া তাদরুনা আহসানুল খালিকিন আল্লাহ রাব্বাকুম বলেন সুবহানাল্লাহ এই যখন তার কওমকে বললেন আমার কওমের রাসূল শোনা তাত্তাকুন আল্লাহ তাআলাকে ভয় করো কাকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো কারণ কি জন্য ভয় করবা তিনি কোরআন কারীমের মধ্যে স্পষ্ট জানায় দেন আহসানুল খালিকিন তিনি একজন সর্বোত্তম সৃষ্টিকারী উত্তম সৃষ্টিকারী আল্লাহ হচ্ছে আমাদের রব আল্লাহ কি আল্লাহ নিজেই বলছে আল্লাহ রব্বুকুম তোমাদের আল্লাহ হচ্ছে কি রব তাহলে চিন্তা করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম তার নবী রাসূল কালিমার দাওয়াত দিতে তার রবের পরিচয় দিয়েছেন আর পরিচয় হযরত সুলাইমান আলাইহিস সালাম যেমন সিংহাসন তার বাতাস ছিল সিংহাসন কি ছিল বাতাস সিংহাসন ছিল কিন্তু আমরা সিংহাসনের উপর যাচ্ছিলেন তো নিচে ছিল পিঁপড়া কি ছিল পিঁপড়ার হেড রানী পিঁপড়া অন্য তার সঙ্গে যে সমস্ত কোটি কোটি পিঁপড়া ছিল সঙ্গে সঙ্গে বলল তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো কে আসছে বাদশাহ সুলাইমান আসছে এখন যেহেতু সুলাইমান আলাইহিস সালাম জীবের কথা বুঝতে পিঁপড়ার কথা বুঝতে সমস্ত প্রাণীর কুলের কথা বুঝতে এখন জিজ্ঞাসা বলতে হুজুর রানী পিঁপড়া বেয়াদবি করেছে আপনার আসার কথা শুনে রানী পিঁপড়া তার অন্য পিঁপড়াকে বলছে তোমরা গর্তের মধ্যে পড়ে এত বড় একটা কথা সুলাইমান আলাইহিস সালাম বললেন দেখো রানী পিঁপড়াকে তুমি ডাক দাও সঙ্গে সঙ্গে ডাক দেওয়া হলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি তোমার অধীনস্থ পিঁপড়াদের গর্তের মধ্যে প্রবেশ করতে বললে কেন এবার রানী পিঁপড়া বললেন হুজুর বেয়াদবি মাফ করবেন আপনাকে অপমান করার জন্য আমি গর্তের মধ্যে পিঁপড়াকে ঢুকতে বলি না আমি আমার অধীনস্থ পিঁপড়াদেরকে আমি রবের তাসবিহ করতে তাসবিহ করত এবং সেইগুলো আমি শিক্ষা দিতাম আপনার সিংহাসন
আপনার সিংহাসন দেখে সমস্ত বিভ্রান্ত হয়ে যেন আল্লাহ রবের তাসবিহ থেকে যেন বিরত না থাকে। সুবহানাল্লাহ। যাতে আপনার কারুকার্য এত সুন্দর সিংহাসন, এই সিংহাসন দেখে যেন রবের যে তাসবিহ পাঠ করছে তারা আমার এতে কি না হয়, বিরত না। এই জন্য গর্তের মধ্যে প্রবেশ করতে বলেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হামিম শেষের আয়াতে কারিমায় সুন্দরভাবে আলোচনা করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। سبحان আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা করলেন। এখানে রব নিয়ে আছে কোন রব্বুনা রব, কি নিয়ে আছে রব। এখানে তো নিয়ে আসার কথা ছিল আল্লাহ, কিন্তু আল্লাহটা নিয়ে আসা নেই, কারণ নিয়ে আসা রব্বুনা রব, তোমার রবকে তুমি কি করো। এমন ভাবে রবের উপরে এমন ভাবে অটল থাকবেন যে অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারটে বিষয়ে পুরস্কার ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? রবের উপর যে অটল থাকবে, রব যে হুকুম দিয়েছেন হুকুম মতো কি করে জীবন পরিচালনা করবে, এমন রবের যে হুকুম পরিচালনা করবে আল্লাহ তাআলা এখানে পুরস্কারের ব্যবস্থা করলেন চারটি। কয়টি? চারটি। এক নম্বর আল্লাহ তাআলা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। হুকুম পালন করব কার? আল্লাহ না, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা এসে একমাত্র রহমতের ফেরেশতা নাযিল করে পুরস্কার দিয়ে দিলেন। রবকে কিভাবে স্বীকার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রহমতের ফেরেশতা নাযিল করলেন। রহমতের ফেরেশতারা এসে বলল, আমার বান্দা যে সমস্ত মুমিন মুত্তাকি বান্দারা যারা আল্লাহর রবকে রব বলে স্বীকার করে, রব যেভাবে হুকুম দিয়েছেন জীবন পরিচালনা করে, রব যে আইন দিয়েছেন বিধান দিয়েছেন সেই মোতাবেক জীবন পরিচালনা করেন। ফেরেশতারা এসে বলল, শোনো, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। কি নাই? ভয় নাই। এক নম্বর পুরস্কার ফেরেশতা, রহমতের ফেরেশতা। দুই নম্বর সে ঘোষণা করলো, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। তাহলে সে ব্যক্তির এই জমিনের মধ্যে কোনো ভয় নেই, টেনশন নাই, চিন্তা নাই, তার তো শুধু সুসংবাদ না? সুসংবাদ নাকি? অবশ্যই সুসংবাদ। এই জমিনের মধ্যে থাকতে গেলে আমাদের অনেক ভয় আর টেনশনের মধ্যে বাঁচবে। সম্পদ বিষয়ে কখন যেন টাকা পয়সা সম্পদ অর্জন করে নিয়ে যাবে, তাহলে আমার জীবনের ভয়, সম্পদের ভয়, বাড়িতে যে বসবাস করি সেখানেও ভয়, রাস্তা চলতেও ভয়, যেখানে সেখানে কি ভয় আর টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দারা শোনো, রবকে যদি তোমরা স্বীকার করে নাও, রবের বিধিবিধান তোমরা যেন জীবন পরিচালনা করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার দিলেন, অবশ্যই বিল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে এমন মুত্তাকি ব্যক্তি যিনি রবকে স্বীকার করলো, জীবন পরিচালনা করলো সুন্দরভাবে ইসলাম শরীয়তের মোতাবেক, এমন রব স্বীকার করা এমন মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ। কি ঘোষণা করবেন? জান্নাত। তাহলে আমরা যে রবকে স্বীকার করব না, কথা বলেন, রবকে স্বীকার করবোই করবো না। রবকে স্বীকার না করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জমিনের
আল্লাহকে রবকে বেশি ভয় করেছেন কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর কোয়ালিটি সম্পন্ন নবী, সমস্ত নবী এবং রাসূল, সমস্ত নবী এবং কি 4 শ্রেণীর লোক। 4 শ্রেণীর লোক সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কয় শ্রেণী? কোরআনের কথা। এবং এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর নিয়ামত বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সমস্ত নবী এবং রাসূলকে তারা আল্লাহর নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল বাবা আদম সাল্লাল্লাহু থেকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রথম স্তরের মানুষ, প্রথম স্তরের। এর মধ্যে সমস্ত রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল আমার রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর স্তরের যারা রবকে বেশি তাকওয়া অর্জন করেছিল, নবী এবং সিদ্দিকিন, তারা সিদ্দিক সত্যবাদী। তারা কি? সত্যবাদী, হক কথা বলে। কোরআন এবং হাদিসে যা রয়েছে হুবহু সেই কথাই বলে, নিজের মন করা বানার কথা বলেন না। হকের উপর অটল থাকে যে আমরা সত্যবাদী ব্যক্তি। আর উপরচনার মাধ্যমে কোনো কথা বলেন না, আমার সত্যবাদী। এই জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে সত্যবাদী বলেছেন, তার নাম কি জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে অনুসরণ করবে এবং লোককে দেখিয়ে দিয়েছেন আবু বকর উমরকে তোমার অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কোনো মোহাম্মদ কষ্ট হবে না। 3 নম্বর বলছে সুহাদাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার জীবনটা ফিরিয়ে দিল, সম্পদ ফিরিয়ে দিল, মায়া করল না, ভালোবাসা, নিজের জীবনের মহব্বত না করে এই জীবনটা সমস্ত সম্পদটা ফিরিয়ে দিল তার সন্তুষ্টের জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য। এমন আল্লাহর সন্তুষ্টের জন্য যে কি করে শহীদ হয়ে যায়, এমন শহীদ হয়, এমন ব্যক্তির জন্য সুসংবাদ দিলেন কে দিল? আল্লাহ পাক দিয়েছে। 4 নম্বর বলা হয়েছে as-salihin, salihin ব্যক্তি। তাফসীর স্বয়ং সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেছেন। আনআমতা আলাইহিম, বলেনি আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত তাদের জন্য আমাদের সেই পথে পরিচালনা করো। এই 4 শ্রেণীর ব্যক্তির কথা আনআমতা তাফসীরে কিন্তু এসেছে। সময় দাও উপস্থিতি, সহিহ বুখারীর মধ্যে as-salihin, salihin তাফসীর স্বয়ং আল্লাহ হাদিসের কুরসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস কানা বিশিষ্ট সাহাবা হযরত আবু হুরায়রা হাদিস কানা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস কানা রয়েছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قال من عادى لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبده بشيء احب الي مما افترضت عليهم ولا يزال عبدي وتقربوا إليها بالنوافل حتى أعبدتهم فكنت سميعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه لئن استعاذ به لا أعيذنه وما سردته عن شيء أنا فعله ترددي عن نفس المؤمنين يفرد المقام وأنا أقرب مساعته سبحان الله। হাদিস কানা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়েছে। সালেহিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুরসির মধ্যে তিনি আলোচনা করেছেন। সালেহিন বলা হয়েছে যে সমস্ত আল্লাহর পেয়ারা বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা এই সম্পর্কে বলা হয়েছে। যেমন
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসেন ভালোবাসার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল এটাকে বলে জিবরাইল এই জমিনের মধ্যে আমি অমুক ব্যক্তির নাম উল্লেখ করা আমি ভালোবাসি তুমি ভালোবাসো বলে সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শোনার পর সমস্ত ফেরেশতাকে ডেকে বসে ডাকার পরে দেখো বলেন জমিনের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরা ভালোবাসো বলেন সুবহানাল্লাহ। সমস্ত কোটি কোটি ফেরেশতা জিবরাইল সহ জমিনের মধ্যে আসার পর সমস্ত মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার বীজ বপন করে দেয় বলেন সুবহানাল্লাহ। তাহলে সে সালিম ব্যক্তির তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হাদিসে কুরসির মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন সালিম ব্যক্তি তাহলে এমন একজন ব্যক্তি যে আল্লাহর ওলি আল্লাহর ওলির সঙ্গে যে শত্রুতা করবে তার সম্পর্কে আমার যুদ্ধ ঘোষণা কি ঘোষণা যারা সালিম ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তি যে শত্রুতা পোষণ করবে যুদ্ধ করবেন কে কথা বলেন না যে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করলেন। এক নম্বর বললেন আমার ওলির বিরুদ্ধে যে শত্রুতা করবেন তাহলে তার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে কথা বলেন না যে পারা যাবে পৃথিবীর মধ্যে কেউ পারবে কেউ পারবে না। তারা আল্লাহর ওলি সালেহ ব্যক্তির সঙ্গে যে শত্রুতা করা যাবে যাবে না ঘোষণা কার আল্লাহ নিজেই বললে আমার যুদ্ধ ঘোষণা শত্রু করবে যুদ্ধ ঘোষণা। আল্লাহ ওলির সম্পর্কে সালেহিন বান্দার সম্পর্কে তিনি ঘোষণা করলেন তার কিগুলো গুণ থাকবে কি দেখে আমি চিনব সে কি কাজ করবে কি কাজ করবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায় তিনি বললেন আমি যা ফরজ করে দিয়েছি আল্লাহ বলছেন হাদিসের মধ্যে আমি যা ফরজ করে দিয়েছি এই ফরজ ইবাদতের মধ্যে নৈকট্য লাভ করা যাবে না। আমি ফরজ ইবাদত আমল করে নৈকট্য লাভ করা যাবে না কারণ আমার নৈকট্য অর্জন করতে হলে নফল ইবাদত বন্ধই করতে হয় বলেন সুবহানাল্লাহ। কত বড় গুরুত্ব দিলেন নফল ইবাদতের মধ্যে। আল্লাহ বলেন যে আমার নৈকট্য অর্জনের জন্য ফরজ ইবাদত করলে হবে না কি ইবাদত করতে হবে। তাহলে যে আমরা জুমার নামাজ আদায় করি 2 রাকাত পড়ে যদি দেই সুন্নত নাই নফল নাই সুন্নত নাই নফল নাই তাহলে চিন্তা করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম